আরজি করের পাশবিক ঘটনার এক মাস হয়ে গেল, বিচার এখনো অধরা মনে করছেন জাস্টিস চেয়ে পথে নেমে আন্দোলনকারীরা। তাই 14ই আগস্টের পর আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে। হুগলিতেও বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ সংগঠিত হয়। উত্তরপাড়া থেকে চুচুড়া, হিন্দ মোটর থেকে চন্দননগর, একটাই দাবি, আরজি করের বিচার চাই। চুচুড়া ঘড়ির মোড়ে চিকিৎসক, শিল্পী, সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। চুচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসক পার্থ ত্রিপাঠী বলেন, এক মাস অতিক্রান্ত, বিচার এখনো অধরা। সুপ্রিম কোর্টে কাল শুনানি, সেই দিকে নজর থাকবে। কিন্তু যতদিন না বিচার পাচ্ছি, আন্দোলন চলবে। চিকিৎসকদের পাশে শিল্পী, সাহিত্যিক থেকে সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়েছেন তাতে জোর বেড়ে গেছে। কোন্নগরের যুবকের আরজি করের মৃত্যুর প্রসঙ্গে বলেন, এই আন্দোলনকে দায়ী করা হচ্ছে, এটা একদমই ঠিক নয়। বর্তমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বলি হয়েছে যুবক। রেফার করতে হবে কেন সুপার স্পেশালিটি হাসপাতাল থাকতে? সেখানে কোনো পরিষেবা নেই। আরজি কর মেডিকেল কলেজে তাকে আরজি করে নিয়ে যাওয়া হলো কেন? তার কাছে মেডিকেল কলেজ ছিল সাগর দত্ত, সেখানে নিয়ে যাওয়া হয়নি কেন? আমাদের আন্দোলনকে কুলসিত করার একটা প্রচেষ্টা চলছে বলে মনে হয়। চন্দননগর স্ট্যান্ডেও রাত জাগো প্রতিবাদ হয়। গাইছে কারা? তিলোত্তমা। আসছে কারা? তিলোত্তমা। লড়ছে কারা? তিলোত্তমা। জিতবে কারা? তিলোত্তমা। আমরা কারা? তিলোত্তমা। লড়ছে কারা? তিলোত্তমা। জিতবে কারা? তিলোত্তমা। আমি কে? তিলোত্তমা। তুমি কে? তিলোত্তমা। আমরা কারা? তিলোত্তমা। তোমরা কারা? তিলোত্তমা। আসছে কে? তিলোত্তমা। গিটার হাতে? তিলোত্তমা। তুমি কে? তিলোত্তমা। স্লোগান মুখে? তিলোত্তমা। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। এটা প্রথমত হচ্ছে যে মারা গেছে তাকে সেটা খুবই দুঃখের, কারণ কোনো প্রাণেরই কোনো মূল্য হয় না, অমূল্য। প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, শুধুমাত্র প্রাণ যে চলে গেছে এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত বেদনা। কিন্তু এর পেছনে এই আন্দোলনকে দায়ী করা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যে বর্তমান ব্যবস্থা, সেই ব্যবস্থার বলি হয়েছে এই যুবক। হাসপাতাল থেকে একটা হাসপাতালে, বিশেষ করে যেটা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে এরকম ব্যবস্থা নেই কেন? যেখানে এই ধরনের চিকিৎসা হয় না, সেখানে তাকে রেফার করতে হবে কেন? এবং রেফারও যেখানে করা হয়েছিল অন্য একটি হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তাকে হঠাৎ করে আরজি করে নিয়ে যাওয়া হলো কেন? যদিও আরজি কর কিন্তু তার কাছের হাসপাতাল ছিল না, তার কাছের হাসপাতাল ছিল সাগর দত্ত হাসপাতাল। তার বদলে তাকে মেডিকেল কলেজে না নিয়ে গিয়ে আরজি করে নিয়ে যাওয়া হলো। তো এর মধ্যে আমরা ভাবছি যে আমাদের আন্দোলনকে কলুষিত করার জন্য, কালিমালিপ্ত করার জন্য একটা হয়তো প্রচেষ্টা থাকতেও পারে। এবং তা সত্ত্বেও আমরা এটা, এই ঘটনা যাতে না ঘটে, আমরা অন্তত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং হাসপাতালের যারা সিনিয়র চিকিৎসক তারা কিন্তু কাজ করছেন এবং খুব একটা বেশি গাফিলতি হচ্ছে বলে আমাদের মনে হয় না, অন্তত সেরকম কোনো প্রমাণ আমরা পাইনি। পার্থ ত্রিপাঠী, চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক রয়েছে। এক মাস হয়ে গেল, আজকে পুরো এক মাসই হলো। 8ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, আজ 8ই সেপ্টেম্বর মধ্যরাত্রি। তো এই ঘটনার কিন্তু আমরা বিচার পাইনি এবং বিচারের নামে একটা প্রহসন খানিকটা আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে অনেক সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা আরো অন্যান্যভাবে চেষ্টা চালানো হয়েছে, হাসপাতালে ভাঙচুর হয়েছে। আমাদের এই আন্দোলনকে ধিকৃত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে, বিভিন্ন ফেক নিউজ ছড়ানো হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আমরা এই আন্দোলনের মধ্যে আছি। আমরা দেখাতে চাইছি যে এই ঘটনার প্রতিবাদ আমরা যেমন করছি, আমাদের সাথে সাধারণ মানুষরাও রয়েছেন, বিভিন্ন প্রফেশন, যারা শিল্পী, চিত্রকর, যারা সঙ্গীত শিল্পী, তারা যারা লেখক, কলাকুশলী, তারা পর্যন্ত আমাদের সাথে রয়েছেন। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে আমাদের আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, আরো চাপ সৃষ্টি করার দরকার। তা না হলে কিন্তু আমরা এই যথাযথ দাবি আমাদের রয়েছে যে বিচারের দাবি, এই বিচার কিন্তু আমরা পাবো না। তাই আজকে আমরা এই মাঝরাত্রে রাস্তা দখলের কর্মসূচি নিয়েছি এবং এটাকে আমরা সাফল্যমণ্ডিত করছি। রাজ্য সহ
আশাবাদী, আমরা মোটামুটি আশাবাদী। বেশ কিছু সূত্র পাওয়া গেছে, আমরা আশাবাদী যে একটা সুবিচার পাওয়া যাবে। আজকে গোটা পৃথিবী জুড়ে একটা যে হয়েছে প্রোগ্রাম হয়েছে, বিকেল 4-5টার সময় একটা গ্লোবাল প্রতিবাদ করা হয়েছে। গোটা পৃথিবী এই প্রতিবাদের রব উঠেছে। আমার মনে হয় না যে আমাদের বিচার ব্যবস্থা এতটাই হবে, তারা এই বিচারের ব্যবস্থা করবে না। আশা করি তারা আমাদেরকে সুবিচার দেবে, এই ভরসা রেখে আজকে রাস্তায় নেই।